ইস্তেগফার এবং তাহাজ্জুদের মধ্যে কোন আমলটি বেশি পাওয়ারফুল? বা ২ টি আমলের মধ্যে কোনো একটা আমল করলে হবে কি? কোনো একটা আমল যদি করি তাহলে দোয়া কবুল কি হবে? অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে সারাদিন ব্যস্ত থাকার কারণে ইস্তেগফার করার সময় পাই না। কিন্তু রাতে ফ্রি থাকি তাই তাহাজ্জুদটা পড়তে পারি। তো দুটো আমলের মধ্যে কি একটা করলে হবে? আবার অনেকেই বলেন যে আমি দিনের বেলায় ফ্রি থাকি তাই ইস্তেগফারের আমল করার সময় পাই। কিন্তু রাতের বেলায় অসুস্থতার কারণে বা কোনো সমস্যার কারণে উঠতে পারি না। তাই তাহাজ্জুদের সালাতটা আর পড়তে পারি না। তো শুধু ইস্তেগফার করলে কি দোয়া কবুল হবে? তো চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। দুটো আমলের মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল? একটা আমল করলে দোয়া কবুল হবে কিনা? প্রথমে আমরা দুটো আমলের বিষয়ে আলাদা আলোচনা করব। কোন আমলের কি কাজ, কোন আমলের কি গুরুত্ব। তারপর আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোনটা বেশি পাওয়ারফুল। চলুন আগে আমরা জেনে নেব ইস্তেগফারের কি কাজ, ইস্তেগফারের কি গুরুত্ব। এতদিন আপনারা ইস্তেগফারের গুরুত্ব বা কাজ সম্পর্কে কম বেশি জেনেছেন। আজকের এই ভিডিওতে আমরা ইস্তেগফারের যে কাজ বা উপকারিতা এইগুলো সম্পর্কে আলোচনা করব। এটা শোনার পর আপনি এত বেশি খুশি হবেন যে আনন্দে আপনি কান্না করে দেবেন। আপনি পৃথিবীর সবচাইতে পাপী বান্দা। আপনার সবসময় চিন্তা হচ্ছে যে আমার এত বেশি পাপ, পাপের কারণে হয়তো আমার দোয়াটা কবুল হচ্ছে না। এই হাদিসটা শুনুন, তারপরে বুঝতে পারবেন যে আপনি পৃথিবীর সবচাইতে পাপী হলেও আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। যদি আপনি ইস্তেগফারের আমল ঠিকঠাক মতো ভাবে করতে পারেন। তিরমিজি শরীফের ২৩৩৬ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা পোষণ করবে, তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কারো পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর গুনাহ নিয়েও আমার সাথে সাক্ষাৎ করো এবং আমার সাথে কাউকে শরিক না করো, তুমি যদি আমার সাথে কাউকে শরিক না করে সাক্ষাৎ করো, আমি পৃথিবী ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। সুবহানাল্লাহ। আপনি একবার চিন্তা করতে পেরেছেন ইস্তেগফারের কত পাওয়ার এবং ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ আমল? আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন, হাদিসে কুদসি এটা আল্লাহ তাআলা বলেছেন যে, তুমি যদি আমার নিকট ক্ষমার আশা রাখো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি যদি আমাকে ক্ষমার আশা নিয়ে ডেকে থাকো, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কারো পরোয়া করি না। সেটা তোমার পাপ যদি পৃথিবীর সমপরিমাণও হয়ে যায়। যদিও এতটা পাপ করা কোনো বান্দার পক্ষে সম্ভব নয়, তারপরেও আল্লাহ তাআলা বলেছেন, যদি এতটাও পাপ করে ফেলো তবুও আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি কারো পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার পাপ যদি পৃথিবীর সমপরিমাণও হয়, তুমি সকল ধরনের পাপ করেছ। তুমি জেনা করেছ, তুমি মদ খেয়েছ। পাপ করতে পৃথিবীর সমান পাপ হয়ে গেছে। কিন্তু আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরিক করোনি। মানে যেটাকে শিরক বলা হয়। আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করলে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবেন। তুমি যত বেশি পাপ করো না কেন আল্লাহ তাআলা সেই সমপরিমাণ ক্ষমা নিয়েই তোমার সামনে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা কাউকে পরোয়া করেন না। এটা হচ্ছে ইস্তেগফারের পাওয়ার। আপনি ভেবেছেন যে আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি। সকল ধরনের পাপ করেছেন যার কারণে আপনার দোয়াটা কবুল হচ্ছে না। হ্যাঁ, পাপের কারণে দোয়া কবুল হয় না। পাপের কারণে কোনো দোয়া কবুল হতে দেরি হয়ে যায়। কিন্তু ইস্তেগফারের আমল যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনার সঙ্গে এই প্রতিশ্রুতি করেছেন, আপনি যত বড়ই পাপ করুন না কেন, আপনি যত বড়ই পাপী বান্দা হন না কেন, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনার সকল পাপ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা সূরা আনফালের তিনি সেখানে বলেছেন যে, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা ইস্তেগফার করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন না। মানে আপনি পাপ কাজ করছেন আর সেই পাপের জন্য শাস্তি নির্ধারণ করে রেখে দিয়েছেন।
আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে গজব আসবে। অনুশোচনা বোধ হয়ে আর আপনি সেই ইস্তেগফার করতে লাগলেন, তাহলে আল্লাহ তাআলা সেই শাস্তিকে ব্যাক করে নিয়ে নেবেন। সেই শাস্তি, সেই গজব আপনার উপরে আর দেবেন না। এটাই হচ্ছে ইস্তেগফার, এটাই হচ্ছে ইস্তেগফারের পাওয়ার। পাপের কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না, পাপের কারণে আপনার সন্তান হচ্ছে না, পাপের কারণে আপনার বিয়ে হচ্ছে না, পাপের কারণে আপনার ব্যবসায় লস হচ্ছে। পাপের কারণে আপনার জীবনে কোনো শান্তি নেই। পাপের কারণে আপনার শরীর অসুস্থ। আপনার দুরারোগ্য রোগ-ব্যাধি হয়েছে। আপনি পাপ করে যাচ্ছেন, যার কারণে আল্লাহ তাআলা এই শাস্তিগুলো দিয়েছেন অলরেডি বা দিচ্ছেন। কিন্তু এখনই আল্লাহ তাআলা এই শাস্তিগুলোকে, এই গজবগুলোকে আপনার উপর থেকে উঠিয়ে নেবেন। দোয়া কবুল না হওয়ার পেছনে প্রধান যে কারণগুলো থাকে সেগুলো হচ্ছে হারাম কাজ করা, পাপ কাজ করা। পাপ কাজ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক গজব, শাস্তি চলে আসবে আপনার উপরে, সেটা দুনিয়াতেই। আপনি যে ধরনের পাপ করবেন আল্লাহ তাআলা সেই সমপরিমাণ আপনার উপরে আযাব, গজব দেবেন। যেমন হারাম রিলেশন করলে, জিনা করলে আল্লাহ তাআলা এগুলোর শাস্তি দিয়ে থাকেন। আপনার এই শাস্তিটা কি হতে পারে? আপনার বিয়েটা তিনি লেট করে দেন। যেহেতু জেনাটা বিয়ের সঙ্গে সম্পর্কিত, তাই আল্লাহ তাআলা করবেন কি যে আপনার বিয়ে হবে না বা আপনাকে কেউ পছন্দ করবে না। আপনার পাপের কারণে আপনার গজব বা শাস্তি তিনি এগুলো দিচ্ছেন। কিন্তু এখনই আপনি ইস্তেগফার করতে শুরু করুন। আল্লাহ তাআলা তো সেই শাস্তিটা উঠিয়ে নেবেনই। আবার উপরন্তু আপনাকে সেই সমপরিমাণ রহমত এবং বরকত দিয়ে পূর্ণ করে দেবেন। আল্লাহ তাআলা সূরা জুমার ৫৩ নম্বর আয়াতের মধ্যে আরো বলেছেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা পাপ করেছ, তারা আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হবে না। নিশ্চয়ই আল্লাহর সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। ইস্তেগফার হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল। আর কোনো আমল নেই যার দ্বারা আল্লাহর পক্ষ থেকে এত বেশি রহমত লাভ করা যায় বা ভালোবাসা পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি অতীতের পাপের কারণে অনুশোচনা বোধ করে, আল্লাহ তাআলার নিকটে এসে সেটা তওবা করে ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এত বেশি পবিত্র করে দেবেন যে একজন বাচ্চা সদ্য মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার যেমন কোনো পাপ থাকে না, নিষ্পাপ পবিত্র হয়, আল্লাহ তাআলা আপনাকে ঠিক তেমনটাই নিষ্পাপ এবং পবিত্র বানিয়ে দেবেন। আর একজন পবিত্র মানুষ, একজন নিষ্পাপ মানুষ যখন আল্লাহ তাআলার নিকটে হাত তুলে দোয়া করে, সেই দোয়াটা সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কবুল করে নেবেন তিনি। এই কারণেই তো ইস্তেগফারের মাধ্যমে একজন বান্দা মুস্তাজাবুদ দাওয়া হতে পারেন। এবার আমরা তাহাজ্জুদের পাওয়ার সম্পর্কে আলোচনা করব। তারপরে এই দুটো আমলের মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল সেটা আমরা বলবো। তাহাজ্জুদের নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদ নামাজ, যেটা বান্দাকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ দেয়। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার অত্যন্ত নিকটে যেতে চায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদাভাবে ভালোবাসা পেতে চায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা মনোযোগ পেতে চায়, যার সঙ্গে আল্লাহ তাআলার পার্সোনাল সম্পর্ক থাকবে, সেই ব্যক্তি যেন তাহাজ্জুদের সালাত আদায় করে। যখন আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পার্সোনাল আলাদা ভালোবাসা পেতে চাইবেন, মনোযোগ পেতে চাইবেন, তখন তো অবশ্যই আপনাকে আর ৫ টা বান্দার চাইতে পার্সোনাল আলাদা কোনো কাজ করতে হবে, তাই না? সবাই যা করছে আপনিও যদি তাই করেন, তাহলে আপনি আলাদা কিভাবে হবেন? সবাই যখন আরামে ঘুমিয়ে থাকবে, সবাই যখন নাইট ক্লাবে ডান্স করতে ব্যস্ত থাকবে, ঠিক তেমনিভাবে আপনি পাপ করে যাচ্ছেন, আবার আস্তাগফিরুল্লাহ বা তওবাও করে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার দোয়া কবুলের সম্ভাবনাও অতি কম। এবার তাদের জন্য উপায় হলো তারা যদি তওবা করে এবং ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেবেন তাহাজ্জুদে। তো অনেক সময় গুনাহের কারণে তাহাজ্জুদের সালাতেও দোয়া কবুল হতে চায় না বা অন্যান্য সময়েও দোয়া কবুল হয় না। তাই ভিডিওর শেষে আপনাকে একটা কথাই বলতে চাই যে আপনি যদি দোয়া কবুল করাতে চান বা
আপনার জীবনের সমস্যা দূর করাতে চান, তাহলে আপনাকে দুটো আমলই করতে হবে। যদি পরিস্থিতি খুবই অন্যরকম হয়, তাহলে তাহাজ্জুদ মাঝে মধ্যে ২-১ দিন বাদ দিলেও চলবে বা তাহাজ্জুদ একটু ঢিলেমি করলেও চলবে। কিন্তু ইস্তেগফারের সঙ্গে আপনাকে আঠার মতো করে লেগে থাকতে হবে। ইস্তেগফারের বিকল্প কোনো আমল নেই। ইস্তেগফার আপনাকে করতেই হবে। তওবা করুন, তারপরে ইস্তেগফার শুরু করে দিন। আর হ্যাঁ, আরেকটা কথা ভালোভাবে মনে রাখবেন, কুয়ার মধ্যে যদি মরা বিড়াল পড়ে থাকে আর আপনি যদি সারা জীবন কুয়ার পানি শেষে পরিষ্কার করতে চান, তাহলে কিন্তু হবে না। আপনাকে আগে সেই মরা বিড়ালটা ফেলতে হবে। তারপরে আপনি কুয়ার পানি পরিষ্কার করতে পারবেন। এভাবে আপনি পাপ করবেন আবার ইস্তেগফারও করবেন। তাহলে ইস্তেগফারের কোনো ফলাফল আপনি দেখতে পাবেন না। আগে আপনাকে পাপ থেকে তওবা করে চিরজীবনের মতো সেই পাপটাকে ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় আসতে হবে। তারপর আপনি যত ইস্তেগফার করবেন তত সুন্দর ফলাফল দেখতে পাবেন। আর পার্সোনালি আমি বলি যে ইস্তেগফারের উপরে কোনো আমল নেই। সকল আমলের সার সংক্ষেপ হচ্ছে ইস্তেগফার। দুটো আমলই অনেক পাওয়ারফুল আমল। তবে তাহাজ্জুদের চাইতে ইস্তেগফার একটু বেশি পাওয়ারফুল। ইস্তেগফারের চাইতে পাওয়ারফুল আর কোনো আমলই নেই। আর যদি আপনি দুটো পাওয়ারফুল আমল একসাথে করতে পারেন, একত্রিতভাবে করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি দুনিয়াবি যেকোনো কাজে ইনশাআল্লাহ সফল হতে পারবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই ২ টি পাওয়ারফুল আমলকে মনোযোগের সহিত করার তৌফিক দান করেন। আমিন।